দুপুরবেলায় বাড়ির কলতলায় অথবা বাড়ির আশপাশে হঠাৎই তোমরা দেখে থাকবে একটা মৌমাছি হঠাৎ পড়ে গেল এবং কিছুক্ষণের মধ্যেই সে মারা গেল। এই মৌমাছিটা হচ্ছে একটি পুরুষ মৌমাছি। কী ছিল তার মৃত্যুর কারণ? তার মৃত্যুর কারণ হচ্ছে সে কিছুক্ষণ পূর্বেই যৌন সঙ্গম করেছে। কিন্তু যৌন সঙ্গমের ফলে মৃত্যু, এটা একটা কেমন অবাস্তব লাগছে না? না, অবাস্তব কিছুই নয়, এটি হচ্ছে প্রাকৃতিক নিয়ম। কিন্তু কেন, কিভাবে এই যৌন সঙ্গমের ফলে একটি পুরুষ মৌমাছির মৃত্যু ঘটল? এসো আজ জেনে নেই কিভাবে এই ঘটনাটি ঘটছে। দেখো, এখানে আমি একটি পুরুষ মৌমাছি এবং একটি স্ত্রী মৌমাছিকে এঁকেছি। এই পুরুষ মৌমাছি দুপুরবেলায় একটি ঝাঁক করে অপেক্ষা করে স্ত্রী মৌমাছির সঙ্গে মিলনের জন্য। স্ত্রী মৌমাছি বা রানী মৌমাছি, এখানে সেই রানী মৌমাছি মৌচাক থেকে বের হয়ে সঙ্গমের ইচ্ছা হলে এই পুরুষ মৌমাছি ঝাঁকের কাছে আসে এবং তার দেহ থেকে একটি গন্ধ নিঃসরণ করে। সেই গন্ধের দ্বারা আকৃষ্ট হয়ে পুরুষ মৌমাছি এই স্ত্রী মৌমাছির সঙ্গে সঙ্গমে লিপ্ত হয় এবং সঙ্গমে লিপ্ত হওয়ার পর সঙ্গম কার্য সম্পন্ন হলে এই পুরুষ মৌমাছি কিছুক্ষণের মধ্যেই মৃত্যুবরণ করে। কিন্তু এই মৃত্যুর কারণ কি তা জানতে হলে আমাদের দুটো বিষয়কে জানতে হবে। এক হচ্ছে প্রাকৃতিক কারণ, আরেকটা হচ্ছে সায়েন্টিফিক কারণ। প্রথমে আমরা সায়েন্টিফিক কারণটিকে জেনে নিই। এই সঙ্গমের সময় পুরুষ মৌমাছির যৌনাঙ্গ স্ত্রী মৌমাছির যৌনাঙ্গের মধ্যে আটকে যায় এবং সেখান থেকে পুরুষ মৌমাছি কোনো ক্রমেই তার যৌনাঙ্গকে খুলে বের করতে পারে না। এই যৌনাঙ্গ কিন্তু স্ত্রী মৌমাছির যৌনাঙ্গের মধ্যে আটকা পড়ে যায়। সেই আটকা পড়ার জন্যই পুরুষ মৌমাছির দেহ থেকে যৌনাঙ্গটি ছিঁড়ে বেরিয়ে যায় এবং সেই যন্ত্রণায় বা সেই ঘটনার জন্যই পুরুষ মৌমাছি কিন্তু মারা পড়ে। এই ছিল আমাদের প্রধান সায়েন্টিফিক কারণ। এবার চলে আসি প্রাকৃতিক কারণ কি। এই ঘটনা ঘটার প্রাকৃতিক কারণ হিসাবে আমরা বলতে পারি গর্ভধারণকে নিশ্চিত করার জন্যই প্রকৃতি এমন সিস্টেমকে করেছে। কেননা এই পুরুষ মৌমাছির যৌনাঙ্গ স্ত্রী মৌমাছির যৌনাঙ্গে আটকে পড়ার ফলে স্ত্রী মৌমাছির গর্ভধারণ কিন্তু নিশ্চিত হয়ে যায়। দ্বিতীয় কারণটিকে বুঝতে গেলে আমাদের জানতে হবে পুরুষ মৌমাছি মৌচাকের মধ্যে কী কী কাজ সম্পন্ন করে। পুরুষ মৌমাছি সাধারণত মৌচাকে কোনো কাজই করে না, এমনকি সে নিজের খাবারটাও সংগ্রহ করে না। শ্রমিক মৌমাছি তার খাবার জোগাড় করে এনে দেয়। তাহলে এর একমাত্র কাজ কি? প্রকৃতির নিয়মে পুরুষ মৌমাছির একমাত্র কাজ হচ্ছে স্ত্রী মৌমাছি বা রানী মৌমাছির সঙ্গে সঙ্গমে লিপ্ত হওয়া। তার একমাত্র কাজ যেহেতু সম্পন্ন হয়ে গেছে, তাই তাকে মৃত্যুবরণ করতে হচ্ছে। এর সঙ্গে জেনে রাখা ভালো যে স্ত্রী মৌমাছি একসঙ্গে প্রায় 18 থেকে 20 জন পুরুষ মৌমাছির সঙ্গে সঙ্গমে লিপ্ত হতে পারে এবং এই 18 থেকে 20টা পুরুষ মৌমাছির যৌনাঙ্গ স্ত্রী মৌমাছির যৌনাঙ্গে আটকা পড়ে যায়। এই ছিল পুরুষ মৌমাছির সঙ্গমের পর মৃত্যুর প্রধান এবং একমাত্র সায়েন্টিফিক কারণ। যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক দেবে এবং যদি এই রকম আরও ভিডিও পেতে চাও তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব এবং ফলো করে পাশে থাকবে।